রাখিস একটা কথা, দুনিয়াতে যতদিন বাঁচবি ততদিন সৎ পথে চলার চেষ্টা করবি। জি স্যার, মনে থাকবে। তুই তো জানিস না আইনের হাত অনেক লম্বা, আইনের বেড়াজালে যে একবার আটকে যায় এই জাল থেকে বেরিয়ে যাওয়া কঠিন হয়ে পড়ে তার জন্য। জি স্যার, বুঝতে পেরেছি। এখন তো 3 মাস জেল খেটে তোর বেল হলো, এরপরে কিন্তু 3 বছরেও তুই বেল পাবি না। জি স্যার, মনে থাকবে, এবার আমি ভালো হয়ে যাব। আর একটা কথা, অন্যায় করার আগে 3 বার ভাববি, ডাল সিদ্ধ রুটির কথাটাও ভাববি, জি স্যার। 4 দেওয়ালের মাঝখানে যে তোকে মশাই কামড়েছে সেটাও একবার ভাববি। ডিসক্লেমার, আমাদের এই চ্যানেলের কিছু ভিডিও 18 বছরের কম বয়সীদের জন্য উপযুক্ত নয়। প্রতি সপ্তাহে নতুন নতুন বাংলা কার্টুন ভিডিও আপলোড করা হয়। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকন অন করুন এবং আমাদের সাথেই থাকুন। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখা হোক। জি স্যার। রাত 12টার সময় রিমান্ডিতে যে তোকে লাঠিচার্জ করা হয়েছে সেটাও একবার ভাববি। জি স্যার, আমি আর কোনোদিনও অন্যায় করবই না। আমি এখান থেকে যাওয়ার পরে হয়তো সন্ন্যাসী লুবো, আর না হলে কোনো পাহাড়ের উপরে গিয়ে আমি ধ্যানে বসবো। আমার বিশ্বাস হচ্ছে না বড়া। স্যার, বিশ্বাস করুন আর না করুন, সত্যি আমি এটাই করব। করলি তোরই ভালো, আজকে আমাদের মতো কিছু ভালো অফিসার কেসগুলো নিল বলে তোরা বেঁচে গেলি। আজ আমাদের জায়গায় অন্য কোনো অফিসার থাকলে কি হতো বুঝতে পারতিল? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। 12 কেজি গেজার কেস দিত, চুল দাড়ি পাকিয়ে দিত জেলের ভিতরে। হ্যাঁ, ও যা অন্যায় করেছিল তা তো হইতই। খালা 14 বছরের মেয়ে রুন্না ধরে টেনেছিলি বে তো। তোর মামা হয়তো আজকে এমএলএ আছে বলে তুই বেঁচে গেলি, কাল যদি তোর মামা এমএলএ না থাকে তোর কি অবস্থা হবে জানিস তো? জি স্যার, বুঝতে পারছি। ঠিক আছে, তুই এখন যা, সবকিছু যেন মনে থাকে তোর। ওকে স্যার, থ্যাংক ইউ সো মাচ। স্যার কি ব্যাপার, আসামিকে ছেড়ে দেওয়ার পরে আপনার মন খারাপ হয়ে গেল? এনিথিং রং স্যার? মনটা আপনার ভারী হয়ে গেল, মনটা খারাপ হয়ে গেল, কোনো কিছু কি চিন্তা ভাবনা করছেন স্যার? আমরা পুলিশ অফিসাররা আমরা যখন কোনো দাগি ক্রিমিনালকে গ্রেফতার করি, তাকে সাজা দেওয়ার পরে কোর্ট থেকে যখন তারা জামিন পায় তখন আমাদেরকে সেই আসামিদিকে ছেড়ে দিতে হয়, কিন্তু একটা ভয় থেকে যায় জানিস? জানে? জি স্যার, বুঝতে পারছি, ভয় তো একটা হালকা পাতলা থাকবেই জানে। আপনি হয়তো ভাবছেন ও হয়তো আড়াল ফাড়াল থেকে আমাকে বোম গুলি ছুড়ে দেবে, সেইটা ভাবছেন নাকি আপনি? হয়তেও পারে, না হবার কিছুই নাই। তাহলে এখন কি ভাবছেন? আমি ভাবছি এই থানায় আর থাকবো না, অন্য থানাতে আমি ট্রান্সফার হয়ে যাবো। দেখুন, আপনি যা ভালো বুঝবেন তাই করুন। পুলিশের চাকরি করতে এসে পুলিশের পোশাকটাই গায়ে চাপিয়েছি, কিন্তু আমরা জানি আমাদের ভিতরে কি হয়। আসবো স্যার ভিতরে? হ্যাঁ আসুন। জি বলুন। স্যার, আমি বলবো না, যা বলার আমার দিদি বলবে। ও, কি হয়েছে কি? স্যার, আমি আমার স্বামীর নামে একটি এফআইআর করতে চাই। স্বামী নামে এফআইআর কেন? তার কারণ তার ঘরে বউ থাকতেও সে বিয়ে করেছে। কে বিটা করেছে? আমার জামাই বাবু। তুই চুপ রে, তুই দিদি বলছি তো। আপনার স্বামী বিয়ে করেছে মানে? কি আর বলবো স্যার, আমি ঘরে থাকতো ও একটা মেয়েকে ভালোবাসা করে বিয়ে করলো, আমাকে ছেড়ে দিই। তাই আমি তার নামে থানাতে কেস করতে এসেছি। আমার খাওয়া পড়া, শাড়ি চুড়ি সায়া ব্লাউজ ভরণ পোষণের দায়িত্ব কে নেবে আমার? সে যদি বিয়ে করে অন্য মেয়ে গেলে সংসারই করবে, সেই জন্য আমি কেস করতে এসেছি। আপনি কেস লিখুন আর তাকে ধরে নিয়ে আনুন। কি নাম কি আপনার স্বামীর? বিকাশ গাঙ্গুলি। বিকাশ গাঙ্গুলি বলতে কিছুদিন আগে একটা দুটো ছেলেই ছিল আমার কাছে, তার বইয়ের নামে কেস করতে। এটা কি সেই কেসটাই লিখে? কি নাম ছিল ছেলে দুটোর? ছেলে দুটোর মানে কি বেশ নাম যে ছিল। আরে স্যার, ফুটু আর কেরাই। হ্যাঁ ঠিকই বলছে, যে কেস করতে এসেছিল তার নাম ছিল ফুটু, সে তার বইয়ের নামে মামলা করতে চেয়েছিল। তাহলে কি সেই কেসটাই লিখে? হ্যাঁ, ওই কেসটাই মনে হয় যত সম্ভব। তার কারণ ওই ফুটুর বউকে এলি পালিয়ে গেছে আমার স্বামী। কি হলো স্যার? হয়নি কাদা কিছু, কপালে একটু ফোঁ মারলাম। তাহলে আমি কি করবো স্যার, আপনি বলুন। সে আপনার স্বামী কুত্তা? সে গ্রামেই রয়েছে তার বন্ধুর বাড়িতে। বন্ধুর নাম কি যার বাড়িতে রয়েছে? ভুন্ডল সর্দার। ঠিক আছে ম্যাডাম, আপনি যান, আমি দেখছি কি কদর কি করতে পারি। আর আমি আপনাকে থানা থেকে ফোন করব, আপনার নাম্বারটা দিয়ে যান। 092600503। আর একটু সরে গিয়ে আবার দুটো 3। এই নম্বরে কল করলে আপনাকে পাবো তো? জি স্যার, পাবেন। এটা আমার বাড়ির রিসিভারের নাম্বার। আচ্ছা ঠিক আছে, যান আপনি। স্যার, এ তো ঘায়ের উপরে বিষ ফোড়া হয়ে গেল স্যার। সেই রকমই তো অবস্থা রে। আপনি ভাবলেন এক আর হয়ে গেল আর এক। মামলা যখন আপনার হাতে তুলে দিয়ে গেল, আপনাকেই কন্ট্রোল করতে হবে। তো সেই সুইরে বাচ্চাকে দেখি কে সেই সুইরে বাচ্চা। আসুন স্যার। আমরা যে হুমায়ুনকে মার্ডার করলাম, এই মার্ডারের খবরটা লিক হলো কি করে? সেটাই তো বুঝতে পারছি না বড় ভাই। মার্ডার করার সময় আমরা 3 জনাতেই ছিলাম, কিন্তু ওখানে কোনো কাকপক্ষীও ছিল না। তারপরে এই ঘটনাটা কি করে জানতে পারলো সেটাই তো বুঝতে পারছি না। তোদের মতো বুকাচোদা দেখে আমার কাছে রাখাটাই ভুলবে। আমি তো কিছু বুঝতে পারছি না বড় ভাই। মার্ডার করার পর চারিদিকে লাইট মেরে দেখলাম, 1 কিলোমিটারের আশেপাশে কেউ ছিল না। 1 কিলোমিটারের আশেপাশে ছিল না, তো লোকে কি করে জানলি কি মার্ডারটা হামসাফার করেছে? ওই বাত হি আমরা समझ में नहीं आ रहा है। হামসাফার? তোর কি কাউকে সন্দেহ হয়েছে? কেউ দেখেছে কি? সন্দেহ সেরকম কাউকে হচ্ছে না, তবে একটা বিধবা মহিলা আর চোখে আমার দিকে তাকাই ছিল। তাই নাকি? কখন বে সেটা? যখন ওই বিধবা মহিলাটার দোকানে মাসামারা ধূপ কিনতে যাই তখন। ওর কাছে কি গান মাঝে ধূপ কিনতে গেছিলি বে? বড় ভাই, আপনি তো মুখে বলে দেন যে অমুক জনকে মার্ডার করতে হবে, মেরে পাকে পুঁতে দিতে হবে, ডানা পাকনা খুলে দিতে হবে, আলাদা করে দিতে হবে। আপনি তো কোনোদিনও খুলেননি, আপনি আর কি জানবেন?
ওকে মার্ডার করতে যাওয়ার সময় 1 ঘন্টা আমরা জঙ্গলের ভিতরে দাঁড়িয়েছিলাম। ওর দোকান বন্ধ করে আইবে তবে তো আমি মার্ডার করবো। ততক্ষণ ওই মশা মারা ধূপ ওই বুনে জ্বালিয়ে রেখে দিয়েছিলাম যাতে আমাদেরকে মশাই না খায়। ভালো কাজ করেছিস, লাস্ট পর্যন্ত দেখবি তোদের লেগে আমাকে ফাঁসি ধরতে ছুটতে হবে। আপনি উত্তেজিত হবেন না বড় ভাই, যে সাক্ষীর আসামি হয় তাকেই দেখবো। চিন্তা করেন না বড় ভাই, যে সাক্ষী দিতে যাবে তার বউ ছেলেকে ঘরে ফিরিয়ে নিয়ে তাকে ভয় দেখিয়ে দেবো, তাই আসা দিতে যাবে না। আরে অফিসার, হাসি বন্ধ করো। এনিথিং রং? আমাদের কাছে কমপ্লেন এসেছে কোন একটা নির্জন গোডাউনের মধ্যে একটা মহিলাকে আপনি আটকে রেখে দিয়েছেন। কি জি বলেন স্যার? সামান্য একটা মহিলাকে আটকে রাখবো আমি? আর কেন, কিসের জন্য জানতে পারি স্যার আপনার কাছ থেকে? সত্যি বিকাশ দত্ত বাবু, আপনার জবাব নেই। ভগবান যে আপনাকে কি দিয়ে তৈরি করেছিল, বাঁদর কই থেকে শিব করে দিল। বন্দুকটা রাখছেন তাও আবার আমারই ঘাড়ে। কি বড় ভুংভাং উংভাং কথা বলছেন স্যার? ভদ্রভাবে কথা বলো, আমি কোনো চান্ডু বান্ডুর সাথে কথা বলতে চাই না। অফিসার, আমরা চান্ডু বান্ডু নই, আমরা এমএলএ সাহেবের ডান হাত আর বাঁ হাত, সে তো বুঝতেই পারছি। অফিসার, ভনিতা না করে কি হয়েছে বলো। ফালতু নামের এক ব্যক্তি থানাতে কমপ্লেন করেছে আপনি নাকি তার বউকে কোনো একটা গোডাউনে লুকিয়ে রেখে দিয়েছেন, তাকে মারধর দিয়ে। আরে হামসাফার, জি বড় ভাইজান। শালা ফালতু কত বড় সুবিধের বাচ্চা বৈধ হারামি ছেলে দেখেছিস? 6 মাস আমার কাছে খেললো দিলো বললো, সে গরিব অসহায় বলে তাকে থাকতে খেতে পিনতে জায়গা দিলাম, বাড়ি যাওয়ার সময় 3000 টাকা হাতে দিলাম, দেখো থানাতে মানে কি উল্টো পাল্টা বলে দেবে, শুনছিস তো? হ্যাঁ তা তো শুনছি বড় ভাই, এ তো মানুষকে ভালোবাসাও তো দোষ মনে হয়েছে। তাহলে বল এবার কি করবি তুই? স্যার, স্যার আমি বলতে চাইছি এই ইনফরমেশনটা সম্পূর্ণ মিস্টেক আছে। কি বলতে চাইছো কি তুমি? স্যার আমাদের জনগণের সেবক দাতা এমএলএ বিকাশ দত্ত সাহেব এরকম একটা নিজ হরকত করতেই পারে না। কোনো এক জায়গাতে মিস্টেক হয়েছে স্যার। যে ফালতু এমএলএ সাহেবের নামে থানাতে কমপ্লেন করতে এসেছিল, সে কি স্যার বাংলা মাল খেয়েছিল? সেটা কি আমি ওর মুখে মুখ দিয়ে শুনে দেখেছি নাকি সে মাল খেয়েছিল কি গাঁজা খেয়েছিল? সে মালের ঘরে কমপ্লেন করতে এসেছিল স্যার। তার বউ হচ্ছে দুশ্চরিত্রহীন। আমাদের এখানে তো 6 মাস ছিল, সে স্বামীকে একদমই ভালোবাসে না। সে যে 500 টাকা দেয় তার কাছে গিয়ে শুয়ে পড়ে। এমনও তো হতে পারে ফালতুর বউ 2-1000 টাকার জন্য কোনো ব্যক্তির কাছে গিয়েছে, হয়তো সারা রাত কাছে তার সাথে নষ্টমী করছে, আর এদিকে বউকে খুঁজে না পেয়ে মদের ঘরে আমাদের এমএলএ সাহেবের নামে কমপ্লেন করেছে থানাতে। ওটাই হবে স্যার, কারণ আমাদের এমএলএ সাহেবের চরিত্র ফুলের মতো পবিত্র। শুধু ফুলের মতো পবিত্র কি বলছিস রে? রজনীগন্ধার মতো খুশবু করে আমার চরিত্র। ঠিকই বলছে স্যার, বড় ভাইকে এরকম কথা বলা উচিতই হলো না আপনার। আমি জিজ্ঞেস করতে এসেছিলাম রে খ্যাপা, একটু ঘাবড়ে গেলে কি করে হবে? লালটু বাবু। ইয়েস স্যার। ফালতু ইনফরমেশনটা সঠিক দিল কি ভুলভাল দিল তাকে ডাক করে একবার দ্বিতীয়বার জিজ্ঞেস করা হতো। ওকে স্যার, ডাক করা হবে। এমএলএ বিকাশ দত্ত বাবু প্লিজ এভরি ডোন্ট মাইন্ড। না না, এ সামান্য একটু কথা কি আর মনে করবো। ওকে থ্যাংক ইউ। চলো। জি স্যার। বড় ভাই দেখলেন তো, মানুষকে কমজোরি ভাবাটা উচিত নয়। ফালতু ছিল একটা নেংটি ইঁদুর। আর এই নেংটি ইঁদুর থেকে ঝড়াম করে বাঘ হয়ে গেল। মার্ডার করে দেবো ফালতুকে। না, এখন আমাকে একটু ভাবতে দে। তুই আমাকে একবার ওই মাটিটার কাছে নিয়েছো। হ্যাঁ বড় ভাই চলো। কেস তো প্রচুর ঘাবলা রে। হ্যাঁ কাদা, সেটাই দেখছি। এই যে মাঙ্কু সোনা, এইদিকে একবার তাকাও। বস, এই তো তোমার সেই লাল পরি, এবার একটু ঠুটে চুমু খাইলাও। তোমাকে এত ভালোবাসি আমি, তারপরে তুমি কেন আমার ঘর থেকে পালাছিলে আমাকে না বলে? আমি কি করব? আমার স্বামী আমাকে নিয়ে যাচ্ছিল বাড়িতে। তোমার স্বামী তোমাকে বাড়ি নিয়ে যাচ্ছিল বলে তুমি চলে যাবে? তুমি আমার কথা একবার চিন্তা ভাবনা করবে না? আমি যে তোমাকে 6 মাস ঘরে রেখে দিয়ে তোমার জৈবনের রস খেলাম, সেই রস খেয়ে আমার নেশা হয়ে যায়নি? এটা কেন তুমি যাওয়ার আগে একবারও ভাবলে না? যদি সেই রস আমি না খেতে পাই তাহলে আমি মাতাল হয়ে পড়বো। তুমি ওই শালা ফালতুর কথা শুনে তুমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছ। আপনার তো বউ চলে এলো বাড়িতে, তাহলে আবার আমি কি করব? আমি আমার বউকে চাই না, আমি চাই শুধু তোমাকে। এত জালিম হইও না এমএলএ সাহেব, এত অত্যাচার করো না। 6-6টা মাস তো তুমি আমাকে মনে প্রাণে হস্তগত করলে। এবার তুমি আমাকে যেতে দাও, কারণ আমার স্বামীর তো পরাণ কাঁদছে আমার কাছে থাকার জন্য। তুমি যদি বলো তোমার স্বামীর উপরে টিকিট কেটে দেওয়ার ব্যবস্থা করছি আমি। না, তুমি আমার স্বামীকে কিচ্ছু বলবে না, তুমি আমার স্বামীকে মারবেও না, কিছুই বলবে না। তাহলে এইখান থেকে যাওয়ার আর চেষ্টা করো না, ঠিক আছে? তুমি এইখানেই থাকবে, এই ঘরেই থাকবে। আমার যখন মন যাবে তখন আসবো, খাওয়া পড়া সব তোমাকে এইখানেই দেবো আমি, কোথাও যাওয়ার দরকার নাই তোমার। বুঝতে পেরেছো তো কথাটা? জোর করে সব পাওয়া যায় এমএলএ সাহেব, কিন্তু কোনো নারীর মন পাওয়া যায় না। মন আমার দরকার নাই, তোমার শরীরটা পেলেই হবে আমার। মন লিলে পারে কষ্ট হবে, আর শরীর লিলে আরাম আসবে। লাগে ওস্তাদ। তুই চুপ, তুমি এই ঘরের ভিতরেই থাকবে, ঠিক আছে? আর আমি যখন মন তখন আসবো, তুমি আমার রানীর মতো, তুমি আমার কোলে বসে আমাকে শুধু মদ খাওয়াবে, আর আমি শুধু তল পেটে হাত বুলাবো তোমার। ভালো লাগে না। 6 মাস তো তুমি সব জায়গাতে হাত বুলালে, তারপরেও এখনো তোমার মন চাইছে। কি লাউড়া গুলি করে দেবো বাড়া, গুনি বাদে সব সমস্যার সমাধান মিটিয়ে দেবো গুনি। তোকে তো আমি সব কিছু দেবো বলছি, তাও তোর ভাতারের নুনু নাই, তার সাথে জওয়ালি কথা খিচাপিচি করছিস কেন বাড়া? মেরে দেবো বাড়া তোর স্বামীকে। তুমি ওকে মেরো না, তুমি যা বলবে আমি তাই করবো। হ্যাঁ, সোজা রাস্তায় এসো। ওস্তাদ কাল থেকেও কিছুই খাইনি কো। তাকে বলছি না কেন বুকাচুদা? এই বলবো বলবো করে বলতে পারিনি। ঠিক আছে, তাড়াতাড়ি গৈতেমের দোকান যা, ডবল লেগ পিস, ডবল আন্ডা দিয়ে 1 প্লেট বিরিয়ানি নিবি, আর 1 লিটার জল নিবি। আর আচার লোবো লেগে? বিরিয়ানির সাথে আচার খাও তো তুমি? কি হলো, বিরিয়ানির সাথে আচার খাও তো নাকি? না, আচার খাই না আমি। প্যাট হোক তবে তো আচার খাবে। তুই যা যা যা, তাড়াতাড়ি আয়। হ্যাঁ যাচ্ছি বস। তুমি কেন বুঝো না শোন আমার ভিতরের হার্টবিটটা? বউ ঘরে যতই থাকুক, ভালোবাসার মানুষের মধ্যে অনেক পার্থক্য আছে। তোমাকে দেখলে সব সময় জড়িয়ে ধরে আদর করতে ইচ্ছা হয়, এটা কেন বুঝো না তুমি বলো তো? সব সময় আমার কাছ থেকে পালাবো ধান্দা।
কেন আমি তোমায় ভালোবাসতে পারছি না, না ভালোবাসা দিতে পারছি না, না আমি তোমাকে করতে পারছি না? কি অভাব আছে আমার কাছে বলো? আমি একটা এমএলএ, আমি নোংরামো করতে চাইলে হাজার নোংরামো করতে পারি, কিন্তু সমাজে আমার একটা মান সম্মান আছে, সেই জন্য আমি গোপনে এই কাজগুলো করি। এটা কেন তুমি বুঝো না বলো তো? আমি আর এইভাবে রক্ষিতা হিসেবে তোমার কাছে তাহলে থাকবো না। তুমি আমাকে বিয়ে করে নাও। অতই যদি তুমি আমাকে ভালোবাসো, অতই যদি তুমি আমাকে মনে প্রাণে চাও, আমার শরীরকে না চাও, তুমি যদি থাকতেই না পারো, তাহলে আমাকে বিয়ে করো। তুমি বলছো তোমাকে বিয়ে করবো? হ্যাঁ, তুমি আমাকে স্ত্রীর অধিকার দাও, তুমি আমার স্বামী হও, তাহলে আমার আর কোনো ভয় থাকবে না। তুমি আমাকে বিয়ে করো। তুমি বলছো? হ্যাঁ, তুমি আমাকে বিয়ে করো। তুমি যেখানে রাখবে আমি সেখানেই থাকবো, আমার তো আর কোনো ভয় থাকবে না। তুমি আমার স্বামী হয়ে থাকবে। তুমি আমাকে বিয়ে করো। ঠিক আছে, আজকে গিয়ে মন্দিরে তোমাকে সিঁদুর দান করবো, চলো। চলো। কোন মাছটা খানকি ছেলে আমার বউ গেলি পালিয়ে গেল রে। বউ কোথায় চলে গেলে? আর আমি আমার বউকে পাবো না। কোন খানকির ছেলে শিরের বাচ্চা আমার বউ গেলি পালিয়ে গেলে। ও আমার সোনা বউ রে, কোথায় চলে গেলে রে? তোকে ছাড়া আমি একা একা থাকবো কি করে রে? তুই আমার নাই ছাই সোনা পাখি, একটা কথা আদরে লাল টুকটুকি বউ রে, কোথায় হারিয়ে গেলি রে? ও মা গো, আমাকে বুকে কি যন্ত্রণা হয়েছে রে? ও ভগবান, আমি বউ হারানোর যন্ত্রণা কি করে সহ্য করবো, কি করি গো? ভগবান, কি ব্যাপার, কি রে তোর এইভাবে কান্না করছিস? বউ হারিয়ে গেছে কাকা। বউ হারিয়ে গেল মানে? বউ হারিয়ে গেল মানে একটা লোক এসে আমাকে কি মারলো কাকা, মেরে আমার চোখ মুখ কানা করে দিল, যে আমার বউকে নিয়ে পালিয়ে গেল কাকা। এসব কি বলছিস তুই? তোকে মেরে তোর বউকে নিয়ে পালিয়ে গেল কে? সে দেখতে পাইনি তাকে? দেখতে পাইনি কাকা, খানকি ছেলেটা এসে না আমাকে আবল তাবল চোখে মুখে ঘুষে মেরে চোখ মুখ কানা করে দিয়ে মেরে ফ্ল্যাট করে দিল, যে আমার বউকে নিয়ে পালিয়ে গেল। হঠাৎ করে মেরে চোখ মুখ কানা করে দেওয়ার কি কারণ রে? কারণটাই তো বুঝতে পারছি না গো কাকা। তোর বাড়ি কোথায়? চুয়াডাঙ্গা বসিরপুর। এইখানে কি করছিস তুই? বউ খুঁজতে এসেছিলাম, বউ পেয়েও গেলাম, আবার বউকে নিয়ে বাড়ি গেছিলাম, আবার একদিন এসে মেয়েটি চোখ মুখ কানা করে দেওয়ার নিয়ে পালিয়ে গেল। ভেদা মুখো, মিথ্যে কথা বলছিস তো? আমি মিথ্যে কথা বলি না গো কাকা, আমি মিথ্যে কথা বলা ছেড়ে লয়। তা কে তোর বউকে মারলো, তোকে মারলো, তোর বউকে নিয়ে পালিয়ে গেল, তুই কিছু জানি না? বুঝতে পারছি না, সুরে বাচ্চাটাকে চিনতে পারলাম না কে। নিশ্চয়ই তাহলে তোর কোনো শত্রুতা আছে কারোর সাথে। কি যে বলো কাকা তুমি, ছোটবেলা থেকে একটা কুকুরকে ঢালা মারি না গো, কামড়িয়ে দেবে বলে, আর আমি মানুষের সাথে শত্রুতা করবো? ভেবে চিন্তি দেখ, কি ঘটনাটা খুলে বল। কি আর বলবো, কিছু বুঝতে পারছি না আমি। তুই এখানে খাওয়া দাওয়া করতিল কোথায়, আর থাকতিল কোথায়? আমি এমএলএ কাকার বাড়িতে। কে এমএলএ? এমএলএ বিকাশ দত্ত, যে পার্টি করে। ও, কেসটা খুব ঘাবলা মনে হচ্ছে। ঘাবলা মানে কাকা? তোর একমাত্র জানাশোনার মধ্যে এমএলএ সাহেবই ছিল নাকি, না আর কেউ ছিল? না না, ওই শুধু। তো ও আটকায়নি তো আবার? ও কি করে আটকাবে কাকা, ও তো ছেড়েই দিল আমাকে। তোকে তো ছেড়ে দিয়েছে রে বাড়া, তোকে তো আটকায়নি, কিন্তু তোর বউকে তো আটকিয়েছে। ঠিকই বলেছে কাকা, ও কিন্তু আমার বউকে মনে মনে ভালোবাসতো, আমার বউয়ের সাথে থাকার চেষ্টা করতো, ঠেকিয়েছেও 2-3 বার। এবার আমি শিওর এ কাজ ওরই। কি হলো, চোখ বন্ধ করলি কেন? এই কাজ যদি ওর হয়, ওর গোষ্ঠীর লাতার মেরে কেতা চাপা দিয়ে কেতাতে আগুন ধরিয়ে দেবো আমি। উড়ি কাজ, উড়ি কাজ। তোকে আলা ভোলা ছেলে পেয়েছে, তুই তোকে ঘা কত কোয়ার লোকজন তুই মার করেছে, তোর বউটাকে লিগেই দেখা অন্য জায়গায় গ্যারেজ করে রেখে দিয়েছে। তাই নাকি কাকা, সত্যি করে? হ্যাঁ রে ভাইপো, হ্যাঁ। তুই জানিস এমএলএরা কত পলিটিক্স বাজ হয়? ওর পলিটিক্স গাড়ে ভরে দেবো, আমার সাথে পলিটিক্স করলি পারে। পলিটিক্স লয় রে বাড়া, পলিটিক্স। সেটা কি পলিটিক্স মানে? পলিটিক্স মানে হচ্ছে গোপনে কাজ সারে, কাউকে কিছু জানতে দেয় না ওরা। শালা খান কি ছেলে এমএলএ, তাহলে ওই পলিটিক্স করে আমার বউকে তাহলে ওই মনে হয় শালা লিগে যাতে সম্ভব। পলিটিক্স, পলিটিক্স ওই হইলো বটে। তাহলে এখন কি করবি ভাবছিস? এখন আবার কি করবো, ওই এমএলএ সাহেবের ওই পলিটিক্স আগুন ধরিয়ে দেবো গিয়ে। ঠিক আছে তাহলে যা। শালা খান কি ছেলে এমএলএ এত বড় পলিটিক্স করলো আমার সাথে, আমার বউকে ছেড়ে দিয়ে আবার ধরে নিল। তোর খাদা পলিটিক্স। হ্যাঁ গো বাড়া, ওই হইলো আর কি। শালা এমএলএ সাহেব সুরের বাচ্চা, তোকে যা মার দেবো রে বাপরে বাপ, কাঁচা কঞ্জি করে ছিঁড়ে দেবো রে আমি। শালা হারামি আমার বউকে নিয়ে পলিটিক্স। পলিটিক্স, পলিটিক্স। আরে হ্যাঁ গো বাড়া, বুঝতে পেরেছি, ওই পলিটিক্স ওই একই ব্যাপার বাড়া, আমার মুখ দিয়ে যা বেরোবে তাই তো বলবো নাকি? তুই তো উপকার করতে লাগলে বাড়া, চুটি গেছিস কেন আমার উপরে? শালা এমএলএ সাহেব কি কাজ করলি গো, হ্যাঁ? এতক্ষণ আমি বাড়ি চলে গেতাম গো, শালার পলিটিক্স গায়ে ভরে দেবো আমি। পলিটিক্স কি বাল মুখ চুদা গো, তুমি আবার বলছো তো সেই একই ব্যাপার। আমার নাম হচ্ছে ফালতু, তোর ওই পলিটিক্স ছিঁড়ে খুঁড়ে তোর গাড়ে গুঁজে দেবো দেখ আমি এবার। ও শালা পাগল না পায়জামা? আমার মন বলছি ও শালা পায়জামার বন্ধ। ও শালা হ্যারেও বোঝে না, ফেরেও বোঝে না, বোঝানোই ভুলে লোকে। বাল আমার।
একটা কথা সচ্চা, আমি পাক্কা হারামির বাচ্চা। বলেন কি? লাউড়া কাজটা তো খুব চুটকি সবাই করে দিলি রে মা। হ্যাঁ বড় ভাই, সাপও মরলো না, লাঠিও ভাঙলো না, সেই জন্যই তো তোকে আমার এত ভালো লাগে রে বড়া। লে 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 লে, ব্যাগ মার, ব্যাগ মার। আপনি একটা দিলেন, তুই লে, তুই লে, তুই লে। বহুত দিন বাংলা মাল খাইনি, আজকে আমরা জান ভরে খেয়ে নেবো। খা 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 খা। ও তো 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 তো। আরো খা, আরো খা, তুই যা কাজ করেছিস। ও ও, তুই যে কাজটা করছিস সেটা আমি দারুণ খুশি রে। কেউ কিছু জানতে পারলো না, চুটকি সাপাই বেশ কাজটা হয়ে গেল। এ তো সবই তোমার পলিটিক্স বড় ভাই। আমি ভরে হেসে রে মাচুদা।